আমি ছোটবেলা থেকেই সবসময় ঈদের দিন কোথাও বের হতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি সবার ঈদটা খুব সুন্দরভাবে কাটছে ফ্যামিলির সবার সাথে। তো আমি সবসময় না ঈদের দিন বাসায় থাকি, বাট ঈদের পরের দিন বাসা থেকে বের হই। যেহেতু আমার শরীরটা একটু বেশ খারাপ, তাই ভাবলাম আশেপাশে কোথাও যাই। তো ঢাকার ভিতরে আশেপাশের যদি কোথাও যেতে চাই, সেক্ষেত্রে দিয়াবাড়িটা আমার বাসার খুব কাছে এবং দিয়াবাড়ির পরিবেশটাও খুবই সুন্দর। যেমন আজকে চলে আসছিলাম ইউনিভার্সিটির অপোজিটে একদম একটা গ্রাম্য পরিবেশ এবং খুব সুন্দর করে একটা লেকের পাশে মাচাং দেয়া। আর এই মাচাঙে আপনি যদি ওই পাশে বসে পা দুলান, একদম একটা গ্রামের ফিল পাবেন এবং পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। যেহেতু চাঁদ রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঈদের দিনও ছিটে পড়া বৃষ্টি ছিল, ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। তো এই ওয়েদারে আবার আমার ঈদের এই সেকেন্ড ড্রেসটা পারফেক্টভাবে মানায় গেছে। তো ভাবলাম যে এই ওয়েদারে এই ড্রেসটা পরলে বেটার হবে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসলে এই টাইপের কাপড় চোপড় পরতেও বেশ ভালো লাগে। তো এখানে আসার পরপরই দেখলাম যে একটা খুব কিউট একটা ম্যাও। তো এই ব্লাইটাকে নিয়ে আমি খুব সুন্দর করে বসেছিলাম, আর এত শান্ত ছিল, এত কিউট ছিল, বাট জানি না কে যেন ওকে খুব আঘাত করছিল। তো ওই জন্য ওইখানে বসে বসে একটু কান্না কান্না ভাবছিল। তারপর নিয়ে নিয়েছিলাম একটা লাল চা, যেহেতু এখানেই শুধুমাত্র লাল চা, দুধ চা আর সিঙ্গারা পাওয়া যায়। তো আমি যে এই টাইমটায় গেছি, এই বিকাল টাইমটায় শুধুমাত্র চাই ছিল অ্যাভেলেবেল, এছাড়া কোনো কিছুই ছিল না। বাট আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল যে এই পরিবেশে আমি একটু লাল চা খাই। আর আমি বাইরে বের হলে ম্যাক্সিমাম সময় লাল চা খাই, কারণ বাইরের ওই ক্যানের হচ্ছে ড্যানিশ দুধের যে দুধ চাটা তৈরি করে, ওই চাটা আমার একদমই পছন্দ না। একদম ডিরেক্ট গরুর দুধের চাটা ভালো লাগে, আর নয়তো বা আমি লাল চা খাওয়াটাই চেষ্টা করি। তারপরে এইদিকে একটু সামনের দিকে হেঁটে আসলাম। আসার পরে দেখি এখানে অনেক ধরনের শাকসবজি লাগাইছে এবং পরিবেশটা খুবই সুন্দর। টঙের দোকান, পাশে একটা লেক ভিউ আর মাচাং। আসলেই এই বিকাল টাইমটা একদম পারফেক্টভাবে জমে গেল। তারপরে একটু সামনের দিকে এসে দেখলাম একটা বিশাল বড় বট গাছ। ছোটোবেলায় এইগুলাকে নিয়ে টেনে টেনে দোল খেতাম আর অনেক বেশি মজা করতাম। কে কে এরকম করতেন কমেন্ট করে জানাবেন। আর ঈদের দিনটা কার কেমন কাটলো, কে কোথায় কোথায় ঘুরতে গেছেন এটাও কিন্তু জানাবেন। আমি কিন্তু কোথায় ঘুরতে যাইনি, শুধুমাত্র ঈদের দ্বিতীয় দিন এই তো দিয়াবাড়িতে এসে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করলাম। বিকাল টাইমটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। একটু সামনের দিকে আসার পরে দেখি ছাদ ধরে ধরে পাখি উড়ে যাচ্ছে। এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ঈদের দিনটা ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে কাটালাম। ঈদের সেকেন্ড ডেটাও সবাই ভালো থাকে।